রাজধানীর মুগদায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী কমল হোসেন হত্যার দায় স্বীকার করেছেন। মাত্র ৮ মাস আগে বিয়ে হয় হাসি বেগম ও কমল হোসেনের। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ভালোবেসে বিয়ে করলেও ঝগড়া লেগে থাকতো নিয়মিতই, বলছেন প্রতিবেশী ও স্বজনরা। আমরা শুয়ে আছি, তো শুয়ে থাকাতে পিছন দিক থেকে এসে বলতেছে, জানলা দিয়ে বলতেছে যে কি যেন হাসি গায়ে আগুন দিছে। তো আমরা শুনে সাথে সাথে উঠে গেটটাকে লাথির উপর লাথি খুলতে পারিনি। ও আবার যেদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে ঘুরে ভিতর দিক দিয়ে ঢুকে গেট খুলছে। নিহত হাসির বাবা মার অভিযোগ, মেয়ের বিদেশে যাওয়া নিয়ে কিছুদিন ধরেই ঝগড়া চলছিল দুজনের মধ্যে। তারই জের ধরে মেয়েকে হত্যা করা হয়। আগুন দিয়া পুড়িয়ে আলাইছে বাবা, গলায় টিপা মারছে বাবা। আমি জানতে পারলাম কেমনে? ও তো বাবা আগুন জ্বালাই দিয়া গোসল করছে। তুমি যদি আমার ভালো বাচ্চার ভবিষ্যৎ করো তাহলে আমি কোথাও যাব না, আর আমার বাচ্চার যদি ভবিষ্যৎ না করো আমি যাব দুবাই, মালয়েশিয়া যাব, আমার বাচ্চার ভবিষ্যৎ করব। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীর হত্যার কথা স্বীকার করেছেন স্বামী কমল হোসেন। এই ঘটনায় কমলকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে সে শ্বাসরোধ করে তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করার পরে তার গায়ে কেরোসিন দিয়ে তাকে হত্যা করার বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালায় দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মেয়ের বাবা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা করেছেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।